তদারোগ্য সবজি রান্না করে দেখাই মাইয়া যে অনরারে আসসালামু আলাইকুম আইসি ট্যাঙ্গে বউ সামিরা নেওয়াজ হইদি আজ পটল আর আলু দিয়ে সিম্পলভাবে কীভাবে রান্না করানো যায় এনেই আজ অনরারে দেখাই বিশেষ করে বেচারার কললায় রান্না হবে সহজ কিছু উপকরণ যেন গরম মধ্যে মাছবে তাকে ইন্ডিয়া আজ রান্না হবে গুজুম 1 কেজির মতো পটল আর 2-3 আলু লই ইনুরাই সুন্দর করে দুইয়েরে কুড়ি লই পটলরে আই 4 ভাগ গজি আর আলুরে কিছু কুচি কুচি করছি ওনারা দেখিলেই বুঝতে পারবেন ওনারা পছন্দ অনুযায়ী হাঁটি লবেন ওগো মাঝারি সাইজের পেঁয়াজ লই আই মাঝারি সাইজের পেঁয়াজ এবারে কিউব করে হাঁটি লই ওনারা পছন্দ অনুযায়ী হাঁটি লবেন সমস্যা নেই আর আই 2 হুয়া রসুন লই মাঝারি সাইজের কুচি কুচি করে লই হাইগো কাঁচামরিচ 2 চামচ লাল মরিচের গুঁড়া 2 চামচ গরম মশলার গুঁড়া আর 1.5 চামচের মতো ওনার হলুদ গুঁড়া আর 1 চামচ লবণ লই আই হরাইয়া গরম করে লই মধ্যে আই কিছু সামান্য পরিমাণ তেল লই ওনারা দেখতে লাগবে না হদিকিন তেল লই অতিরিক্ত তেল ন দিবেন আর রান্নায় বেজে হেতু একটু তেলের উতে এটা এখন পানি ইউজ করতে না তো তেল মোটামুটি পরিমাণে একটু দিওয়ানেই পড়ব একদম বেশি তেল ন আর হমলে কিন্তু আবার লাগে যাবে সম্ভাবনা চুলার আঁচ একটু সময় দিবেন যেহেতু রান্নায় তেলের উতেও লাগে যাবে সম্ভাবনা বেশি তো চুলার আঁচ কম থাকলে লাগতো না তাই তেল গরম হইতে হইতে অনরার একখান হতা হই এনলদের লবণরে প্রথমে একটু হম করে দিবেন হম করে দিলে কি হয় লাস্টের দিকে ধরেন নামাইবার আগান্দি করে কানা সাইটাই এর আবার দিয়ে যায় কিন্তু বেশি হয়ে গেলে তার লন্ন যায় নাই তেল গরম হওয়ার পরে রসুন কুচি যেখান কুচি এনে আই দি ফেলাই এনে ইনুরা একটু ভাজা ভাজা করছুম মানে একটু লাল লাল পর্যন্ত অপেক্ষা করছুম তো রসুনে কিনুরা এখন লাল লাল করতে করতে এখান যে তাই লাড়া সাড়া করি আর বাইরে ফুটাই আর হদ্দে মেজামো রসুনের কি তুমি তেলত মিলতে গোসল করাইতে লাগবো না হ্যাঁ দিয়া গোসল করাই দি এখন রসুন ওরাও হতক্ষণ গোসল করাইবেন তেলত মেদি গোসল করাইলে কী হবো রসুন বালা করে এর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যাবে আর ফেটা ভিতরে ঢুকে যাবে তারপর এই থেকে কারণ বেশি বিডিয়াল তো এটার হতাই বাদন এখন আইন মূল হঠাৎ এখন আর লাড়ি সারি দিবেন নইলে লাগে যাবে সম্ভাবনা আছে তা চুলোর আঁচ কিন্তু কমাই দিবেন বারবার হইর চুলোর আঁচ বেশি হইলে লাগে যাবে সম্ভাবনা বেশি লাড়ি সারি কিছুক্ষণ পর দেখতে লাগুন রসুনে কিন প্রায় লাল লাল ওইবার ফতত আবার লাড়ি দিতে দিতে তারপরে এন্ডে ওই যে কাঁচামরিচ আর পেঁয়াজ জিন কুড়ি লইলাম ইন্দি ফেলার দিয়ে ইনুরা হালকা হালকা করিয়ে লাড়ি একটু নরম হয়ে এই পর্যন্ত এটা আবার 1 চিমটি লবণ দিবেন যাতে একটু কালার গো সুন্দর আই পেঁয়াজত মিদি যাতে তেলত বাজতে সময় লবণ দেওয়া যায় তৈরি সুন্দর মিকে কালার আই তাই একটু চাইবেন সুন্দর করিয়ে লাড়ি সারি দিবেন পেঁয়াজরে কিন্তু লাল করতাম না হালকা একটু নরম হয়ে যাইলি এতে ইনুরে টটল এগিনুরে ডালি দিম এখন সন লাড়ি সারি দির কিলে যাতে লাগি না যায় আর ওই যে পেঁয়াজ উগল লাগি রাখি ইনুরে সুন্দর করে ভাঙি দির ভাঙি ন দিলে উগল লাগি দেয় এবার রান্নাত বৃষ্টি লাগিব দেখতেও বৃষ্টি লাগিব খাইতে খালে পেঁয়াজ গালত ফরিব এখন তো ছড়া এর ব্যাকিং কুলি এই সন দেখতেও সুন্দর লাগে এরকম কিউব করে হাঁটিলে রান্নার মধ্যে পেঁয়াজি বেড়ে দেখতে আনতে সবজির মধ্যে বেশি সুন্দর লাগে এখন সোনাই মরিচ মশলা হলুদ লবণ যে কিন লইলাম ব্যাকিন ডালি দিয়ে আর ভিডিও বা গড়িন না পারি আর একটু ভুলি গেলাম গড়তে সময় এখন ওরা ভালো করে হসাইলর বারবার লাড়ি সারি দিন নইলে কিন্তু আবার নিচু দিয়ে লাগি যাব তো লাইতে সন তেল উড়িয়ে এসছি তেল যাতে উড়িয়ে এসছি আর একটু লাড়ি সারি দিই তেল কিন্তু উড়িয়ে এসছি সন দেখিলেই বুঝতে পারবেন তেল উড়িয়ে আইনোর পরে যে পটল আলু যে 2 দাই রেখছি এখানে কিন্তু ঢালি দিই ঢালি আর একদম ভালো করে মিক্স করে নেবেন পারলে চুলার আঁচে একদম লো করে দিবেন এখন নইলে কিন্তু লাগে যাব যেহেতু লাড়ি সারি তারপর আবার মাঝারি সাইজ করে দিবেন আর কি সনায় পালা করি ইনরে মিক্স করে পেলাই হাড়ি দিয়ে লাড়িয়ে একটু ঢাকনা দিয়ে রাখিবেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর কিন্তু লারম পড়ব এই দেখো নাই কিছুক্ষণ পরে লাড়ি দিয়ে এরকম করে কিছুক্ষণ পর লাড়ি দিবেন নইলে কিন্তু লাগে যাব যাতে ন লাগিলে কিন্তু পুরা বাজ দেব বুঝছো তো আর তার হাইতে মনে হয়তো না দইসে বাসায় যাব তো লাড়ি সারি ঢাকনা দিয়ে
কিছুক্ষণ পর লাড়ি আবার ডাকনা দিয়ে ঘুরে রাখবেন যাতে পুরা সিদ্ধ হয় এসন। আর এখন এই লাইতে লাইতে কী ধরনের এই চুলার আঁচ কিন্তু সময় দিবেন, একটু সময় লই বাজিলে রান্না গো মজা হয়। অন তাড়াহুড়া করতে চাইলে হন কিছুই বালানো হয়। সন তেল উঠিয়ে এসে দেখুন না, আর রান্না এখন কমপ্লিট। এখন ধনে পাতা দিয়ে দিবেন। আমি ভিডিও করতাম ভুলে গেই, আমি লাস্ট এই সন লোক ধনে পাতা দিয়ে লাড়ি সারিয়ে নামাই ফেলাই। এখন সন ওনারা যে গরমের পরে হাইয়ারে বুঝিবেন দেবে আসলে কতটা মজা হই। এখন আয় হলে বিশ্বাস করতেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন।